বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পাই, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কলবের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। এরপর যে নবীন নবত এসে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঈমান আনয়নকারী মুসলিমগণ, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ সোমবার, প্রত্যেক সোমবার এই আদম নূরের উদ্যোগে আদম নূরের নতুন বাড়িতে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতির কাছে সেই আদম নূরের সত্যগুলো তুলে ধরার জন্য চেষ্টা করছি, জানানোর জন্য চেষ্টা করছি। সেই আদম নূরের সত্য নিয়ে বক্তব্য দিচ্ছি আমি, নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি সেই দ্বীনি ধর্মের সত্যগুলো মানুষকে জানানোর জন্য। আর এই দ্বীনি ধর্মের মূল কিতাব হলো আল কোরআন। এই কোরআন হলো এই দ্বীনি ধর্মের সত্য কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। আবার এই কিতাব হলো এই দ্বীনি ধর্মের মূল দলিল। তাহলে এই দলিল আর এই ধর্ম যিনি এনেছেন, তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি যখন তার সেই নবী বা তার সেই রাসূল দাবি করেন, তিনি সকল কিছু ভিতর দিয়ে, তার সকল চেষ্টার ভিতর দিয়ে তিনি তার সেইগুলো অর্জন করে তারপরে তিনি দাবি করেছেন। এবং তিনি আরো বলেছেন, আমি তহা, আমি ইয়াসিন, এগুলোও তিনি বলেছেন। তাহলে তিনিই একমাত্র এই দ্বীনি ধর্মের কিভাবে মানুষ আসবে, এই ধর্ম কিভাবে পালন করবে, তার ভিতর দিয়ে কি হবে, তিনি ভালো জানেন। এবং এই দ্বীনি ধর্মের মালিক হলো একমাত্র সেই হযরত আদম শফিউল্লাহ। এই ধর্মের যা কিছু ছিল তা এই আদমকে ভিতর দিয়েই আসবে, কিন্তু তিনি আগেই এই ধর্মটাকে, দ্বীনি ধর্মকে নিয়ে এসেছেন এবং তার ভিতর দিয়ে অনেক কিছু রচনা করেছেন, যাতে এই দ্বীনি ধর্মের ভিতর দিয়ে এই মানুষ একজন তার সেই পথ চলে সেই দ্বীনি নূর বা দ্বীনি সুরত কামাই করতে পারে। এই যে কোরআনকে দলিল বলা হয়, এই কোরআনকে আবার ফুরকানও বলা হয়। ফুরকান মানে পৃথককারী। এই কোরআন দ্বারা সত্য এবং মিথ্যাকে পৃথক করে দেখানো হয়েছে, ঠিক তো? আর এই যে দ্বীনি ধর্মের মূল কিতাব কোরআন এবং দলিল হলো এই কোরআন। দলিলের যদি আমি বর্ণনা দেই, পৃথিবীগতভাবে যদি দলিলের বর্ণনা দেয়, যে একটা জায়গার জমির একটা দলিল হয়, সেই জায়গা কতটুক জায়গা আছে, তার এপাশে ওপাশে কার জায়গা আছে, তার মৌজা আছে, সবকিছু আছে, তাই নিয়ে একটা দলিল হয়। এবং যিনি তার সেই দলিলের মালিক, তার উপর নাম খারিজ রাখা হয় না, অন্য কেউ এসে দাবি করতে পারে। যে জায়গার কোনো সরকারি ভাবে লিজ বা ইটি না থাকে, মালিকানা সম্পত্তি থাকে, সেই সম্পত্তির একটা মালিকানার নাম থাকে, তাই না? তার জায়গার সবকিছু দিয়ে সেই দলিলটা রচনা করা হয়, ঠিক আছে?
তাহলে সে প্রমাণ করতে পারে যে এই জায়গায় আমার এই পাশে অমকে, এই পাশে অমকে, এবং এই যে দেখেন আমার এই নাম রয়েছে, আমি কার কাছ থেকে নিছি তার কিছু সবকিছু আছে। ঠিক তো? তাহলে সেই দলিলটা বৈধ দলিল হয়। তাহলে এই দ্বীনি ধর্মের যে মূল দলিল আল কোরআন, তাহলে এই দ্বীনি ধর্মের ভিতর কি আছে কি না আছে, কি করতে হবে কি করতে হবে না, তার সকল কিছুই এই কোরআনে আছে না? নাই না বাইরে থেকে নিতে হবে? এজমা, কিয়াস, ফেকা, এই যে এগুলোকেও যে ইসলামী দলিল বলা হয়, এগুলো থেকে কোরআন কোনো কিছু নিতে বলেছে? তাহলে এগুলো সেই জাল দলিল, তাই না? এই দ্বীনি ধর্মের এগুলো কিন্তু জাল দলিল। এর থেকে যদি কোনো কিছু নেওয়া হয় তাহলে কোরআন বলছে তোমরা এই দ্বীনি ধর্মের সাথে শিরক করলে। এই দ্বীনি ধর্মের থেকে যদি কোনো কিছু না দিতে পারতো তাহলে একজনের ঠেনথা ওই কোরআনই বলতো অমুকের কাছ থেকে ধার করো, অমুকের কাছ থেকে এইটা নাও, বলে দিত নাকি? আর যে দ্বীনি ধর্মের সেই কিতাব, সেই দলিল বলতেছে আমি নিজেই পূর্ণ, আমি নিজেই সেই দলিল পূর্ণ, তাহলে এখানে কাকু কিছু ধার করতে হবে না। আবার যদি কিছু নিয়ে আসে, এই দলিলের ভিতর কিছু নিয়ে আসে, তাকে কি বলা হয়েছে? কুফরি বলা হয়েছে, মানে অংশীদার করা, শিরক করা, তাই না? তাহলে এরকম বলা হয়েছে। তাহলে আমরা যদি সেই দ্বীনি ধর্মের ভিতর, সেই আল কোরআনের ভিতর কিছু যোগ করি, তাহলে শিরককারী হয়ে যাচ্ছি, শিরককারী হচ্ছি তো না? কি বলতেছে দলিল? দলিল তো তাই বলতেছে। তাহলে এই দ্বীনি ধর্মের দলিল বলতেছে যে তুমি ঈমান আনায়ন করো বেল গায়েবের উপর, তুমি স্বীয় দিন এর ইবাদত করো, তুমি স্বীয় রবের ইবাদত করো, তুমি স্বীয় সালাত কায়েম করো, এগুলোই তো বলছে। এবং তুমি অপবিত্র অবস্থায় সালাতের ধারের কাছেও যেও না, তুমি হেদায়েত গ্রহণ করো, আমার হেদায়েত যদি তোমাদের কাছে পৌঁছায় তাহলে সেই হেদায়েত গ্রহণ করো। যারা এই হেদায়েত গ্রহণ করবে তাদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে যে তারা হলো মুত্তাকিন, সদেকিন, মুমিন মুত্তাকিন, তাই না? মুমিন মুত্তাকিন এগুলো বলা হয়েছে। তাহলে যারা এই কোরআনের সরল সোজা পথে চলবে, তাদের যারা সেই হেদায়েত গ্রহণ করবে, তাদেরকে যারা সেই হেদায়েত রক্ষা করবে, তাদেরকেই বলা হয়েছে মুমিন মুত্তাকিন, তাই না? মানে যেরকম আমরা পুরুষ এবং নারী দুইটা মিলে একটা জাতিকে বোঝানো হয়েছে না? দুই জাতি বোঝানো হয়েছে। এই মানব জাতি কাকে নিয়ে বোঝানো হয়েছে? নর এবং নারী, তাই না? গরুর জাতি বলি, এখানে কি কোনো গরুর যে আইডিয়া গরু আছে, গাই গরু আছে, এটা কি বলি যে ওইটা গাইড জাতি, এটা আইডিয়ার জাতি? দুইটা মিলে এক জাতি না দুই জাতি? এক জাতি। গরুর নারী এবং পুরুষ নিয়ে যেরকম আমরা নারী এবং পুরুষ নিয়ে এক জাতি, আদম জাতি, তাই না? আর গরুর জাতি বলতে গাই এবং আইডিয়া দিয়ে দুইটা নিয়ে এক জাতি, গরুর জাতি। এই যে আম গাছ আছে, যে আম গাছের যে নাম আছে, সেই আম গাছের চারা দিলে সেই আম গাছের জাতি বলে না অন্য জাত বলে? তাহলে এখানেও জাতের নারী এবং পুরুষ নিয়ে এক জাতি। তাহলে এখানেও কিন্তু সেই মুমিন মুত্তাকিন বলা হয়েছে, যারা সেই হেদায়েত গ্রহণ করবে। সেই দলিলে বলা হচ্ছে যারা সেই হেদায়েত গ্রহণ করবে। কার হেদায়েত? আল্লাহর তরফের হেদায়েত। যারা সেই আল্লাহর হেদায়েত গ্রহণ করবে তারাই, এবং সেই সরল সোজা পথে যারা চলে তাদেরকেই কোরআনের ভাষায় বলা হয়েছে মুমিন মুত্তাকিন। এখানে কি বলা হয়েছে যে না তুমি আহমদুন, তুমি ইব্রাহিম, তুমি মুসা, এগুলো কি বলা হয়েছে? যারা সেই হেদায়েত গ্রহণ করবে তাদের কি নাম কি এগুলো দিছে না এইটা দিছে যে তুমি হুদাল্লিল মুত্তাকিন, মুমিন মুত্তাকিন, এগুলোই তো বলা হয়েছে।
না এইগুলো বলা হয়েছে যে তুমি অমক নবী তমক নবী, এরকম বলা হয়েছে যে তুমি আহমদুন, তুমি নুরুতন ফেরেস্তা, এরকম বলা হয়েছে তুমি ইব্রাহিম, এরকম কি বলা হয়েছে? এরকম বলা হয় নাই। তাহলে এই কোরআনের যারা সেই হেদায়েত গ্রহণ করবে, কারা হেদায়েত গ্রহণ করবে? এই মানব জাতি, যারা গুণীর মানব বা সৃষ্টির মানব, যারা আমরা মানব জন্মে আছি, তারা সেই হেদায়েত গ্রহণ করবে। কার কাছ থেকে? আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে, যার কাছে সেই হেদায়েত আসবে। আল্লাহর হেদায়েত যার কাছে থাকবে তার কাছ থেকে হেদায়েত গ্রহণ করতে বলা হয়েছে। না বলছে যে তুমি এই হেদায়েত গ্রহণ করো ওই নারী এবং পুরুষের কাছ থেকে, নারীর ঠান থাকলেও আর পুরুষের কাছ থেকে নাও, এটা বলছে না। খালি বলছে যে তোমরা হেদায়েত গ্রহণ করো আমার তরফের প্রতিনিধির কাছ থেকে, আমার হেদায়েত যখন পৌঁছায়। এটাই বলছে তো যে আমি আমার সকল কিছু দিয়ে আদমকে তৈরি করলাম, আমার সকল জ্ঞানের জ্ঞানী করলাম, আমি সকল সৃষ্টির শ্রেষ্ঠ করলাম। না কি বলছে? কাকে বলছে? আদমকে। তাহলে তার তরফের প্রতিনিধির কাছেই তার সেই হেদায়েত আসবে। তাহলে এই যে আজ বিশ্ব নবী প্রভাত হয়ে চলে গেলেন, আজ 1400-1500 বছর হলো, কোন মানুষ কি আপনাদের কাছে বলতে পেরেছে যে আমি সেই আল্লাহর তরফের হেদায়েত বা আল কোরআনের হেদায়েত নিয়ে দণ্ডায়মান হয়েছি, আমি সেই ইমানি নূর অর্জন করেছি, আমি সেই আকিমুস সালাত, আমার সালাতের কায়েমি হয়েছি, আমি আমার সেই দিনকে চিনি, আমি সেই আমার রবকে চিনি, এরকম কোন মানুষ কি বলতে পেরেছে? কেহই বলতে পারে নাই। এবং কোরআনেও কিন্তু সেই দুজনেক দেখান নাই, একজনেক দেখানো হয়েছে, আমার তরফের প্রতিনিধির কাছ থেকে আমার তরফের হেদায়েত গ্রহণ করো। বিশ্ব নবীকেও বলা হচ্ছে, হে নবী, এই হেদায়েতের মালিক তুমি নও, আমি আল্লাহ। এই হেদায়েতের মালিক বিশ্ব নবীও নয়, কে? সেই আল্লাহ, যিনি সেই আল্লাহর তরফের প্রতিনিধি হয়ে আল্লাহর নূর বা আদম নূর যিনি হাসিল করবেন, তিনি সেই আল্লাহর তরফের হেদায়েত নিয়ে দণ্ডায়মান হবেন। সুবহানাল্লাহ। যিনি সেই অর্জন করেছেন তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়েতি আদম নূরী। এর ভিতরে কোনো মানুষ আর এই দাবিতে আসতে পারে নাই এবং এই হেদায়েত নিয়েও কেউ দণ্ডায়মান হতে পারেন। তাহলে এই দলিলের ভাষা অনুযায়ী, এই দলিলের লেখা অনুযায়ী, এই দলিলের আয়াত অনুযায়ী, এই দলিলের হেদায়েত নিয়ে, পারমিশন নিয়ে একমাত্র যিনি সেই আদম নূর অর্জন করবেন, যিনি সেই আল্লাহর তরফের প্রতিনিধি হবেন, তিনিই তার সকল কিছু নিয়ে আসবেন, আর তিনিই একমাত্র সকলকে তার পারমিশন দিতে পারবেন, আর কেউ পারেন না। না পারেন। কোরআনের সেই দলিল অনুযায়ী, দ্বিদীনী ধর্মের সেই দলিল অনুযায়ী, এ যুগের কর্ণধার অনুযায়ী, সেই কোরআনের অনুযায়ী যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে সেই আদমকে উল্লেখ করে এই কোরআনের সকল কিছু রচনা করা হয়েছে। না এখানে কোনো মুসান্না কোনো কিছু নিয়ে রচনা করা হয়েছে, ইব্রাহিমের কোনো কিছু নিয়ে রচনা করা হয়েছে, আহমদুন যে দাবি করে তার কোনো কিছু নিয়ে লেখা হয়েছে না, সকল কিছু এই আদমকে নিয়ে করা হয়েছে, আদমকে নিয়ে করা হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় যাই, পৃথিবীগত একটা আইন আছে, সে আইনটাও মানাও ফরজ। যে দেশের জনগণ সেই দেশের আইন মানা ফরজ, এবং মুর্শিদ পাকও বলছে যে তুমি যে দেশে থাকো সেই দেশের আইন তোমার জন্য ফরজ হুকুম। ঠিক আছে তো? আচ্ছা, এই দেশের নারী এবং পুরুষ, সব দেশেই আছে নারী এবং পুরুষ, সকলকেই এক নামে ডাকে আদম জাতি। এই দেশের আইন অনুযায়ী যে সন্তানটা হয় নারী এবং পুরুষের, সেই
বিবাহ বন্ধনের ভিতর দিয়ে তাদেরকে যে বন্ধন দেওয়া হয়, সেই আইনগতভাবে তার ভিতর দিয়ে কোনো একটি ছেলে বা মেয়ে সন্তান জন্ম নিলে সেই সন্তান দুইটা কার পরিচয়ে বড় হয়? বাবার পরিচয়ে বড় হয় না মায়ের পরিচয়ে বড় হয়? কোন জায়গা এই বাংলাদেশের আইনে কোন জায়গা কি আছে যে মায়ের পরিচয়ে বড় হয়? বাবার পরিচয়, এক পরিচয় বাবার পরিচয়ে বড় হয় ছেলে এবং মেয়ে। আর ওই মেয়েটাই যখন বড় হয়ে যায়, যখন তাকে বিয়ে দেওয়া হয়, স্বামীর ঘরে তুলে দেওয়া হয়, তখন কার পরিচয় থাকে? স্বামীর পরিচয়, তাই না? এখানে কি বল ওই নারীর পরিচয় ওই ছেলে চলে না, দুজনের পরিচয় কি চলে না ওই নারীটা ওই স্বামীর পরিচয় চলে? কোনটা চলে? তাহলে একজনই আইনে, এই বাংলাদেশের আইনেও যদি আমি দেখি তাহলে দেখা যাবে যে যিনি সেই পুরুষত্ব অর্জন করেছে তার আইনেই সকল কিছু চলে, তাই নাকি? নারী এবং পুরুষ, সেই নারীটা সব সময়ই সেই পুরুষের পরিচয়ে চলে না, নারীর কোনো হুকুমত এখানে আছে? নাই। কোরআনেও দেখেন তাই আছে, কোরআনের আইনেও তাই আছে। একমাত্র আদমের কাছ থেকে পারমিশন নিতে বলছে, অন্য কারো কাছ থেকে পারমিশন নিতে বলে নাই। না বলছে যে এই অস্তিত্ব ধরতে অমকের কাছে যাও, এই হাতের ধরতে অমক হাতের মালিকের কাছে যাও, এই চোখের ইবাদত করতে চোখের মালিকের কাছে যাও, এই পায়ের ইবাদত করতে পায়ের মালিকের কাছে যাও, এরকম কোন উল্লেখ করছে না? একটাই উল্লেখ করছে যে তোমরা সেই আমার তরফের হেদায়েত যখন যায় ঠিক সেই হেদায়েত গ্রহণ করো। এখানে যিনি সেই আল্লাহর তরফের হেদায়েত, যিনি সেই আল্লাহর তরফের প্রতিনিধি হয়ে আসবেন, তার একক নায়কের দায়িত্ব হিসাবে একক হুকুমত মতে তার কাছ থেকে সেই এজাজত বা পারমিশন নিতে হবে। এখানে আর কারো কাছে কিন্তু কোনো কিছু নেওয়ার কথা বলে নাই। আল কোরআন, সেই দ্বীনি ধর্মের যাকে দলিল বলা হয় আল কোরআনকে এর মধ্যে, তাহলে পৃথিবীগত এবং সেই ধর্মীয়গত ভাবে কোনো জায়গায় কিন্তু কোনো সেই নারীর কোনো পারমিশন লাগে না, না লাগে? আচ্ছা, একটা নারী ধরেন হঠাৎ করে তার বিয়ে হলো না, কোনো সামাজিক কোনো কিছুর মাধ্যমে কারো কিছু কোনো বিয়ে হলো না, কিন্তু তার পেটে একটা সন্তান জন্ম নিল, তাকে কি বলা হয়? জারজ বলা হয়। তার বাবা থাকা সত্ত্বেও কিন্তু তার কোনো পরিচয় নাই। যে কেউ একজন হয়তো তার সাথে মেলামেশার ভিতর দিয়েই ওই সন্তানটা জন্ম নিছে, কিন্তু সেই পৃথিবীর আইনগতভাবে সে বৈধতা নাই, যে কারণে ওই ছেলেটাকে জারজ বলে বলা হয়, ঠিক তো? এবং ওই ছেলেটার কোনো জায়গা কিছু দিতে গেলে তার বাপের পরিচয় দিতে পারে না, তাকে কোনো জায়গা গ্রহণও করে না। তাহলে ওই ছেলেটার কি উপায়, আর ওই ছেলেটার কি দোষ? ওই ছেলেটার তো কোনো দোষ না, দোষ হলে সেই নারীর দোষ আছে নাকি? পৃথিবীর গত ভাবে যদি আমি দেখি তাহলে নারীর সেই দোষ। কেন সে সেই বন্ধনে না যায়, সেই আইনগত ভাবে না যায়, কেন সে সন্তান জন্ম দিল? নারীর দোষ দিবে না, নাকি পুরুষের যাকে ধরতেই পারলো না তাকে দোষ দিবে না? তেমনি কোরআনের সেই দলিল মতে যদি আমি যাই, ইসলাম ধর্মের সেই মূল দলিল হিসাবে যদি যাই, যদি সেই হিদায়েত আল্লাহর তরফের হেদায়েত জুতিল সেই আদম যে সেই আল্লাহর তরফের প্রতিনিধি কাছ থেকে না নিবে, যে কোরআন বলল যে আমার তরফের হেদায়েত জুতিল তোমাদের কাছে যায়,
সেই হেদায়েত গ্রহণ করতে। যারা সেই হেদায়েত গ্রহণ করলো না তাদেরকে কি বলা হয়েছে? কাফের। যারা সেই হেদায়েত গ্রহণ করলো না তাদেরকে কাফের বলা হয়েছে। এখানে কোনো কিছুই কিন্তু কারো কাছ থেকে পারমিশন নিতে বলে নাই কোরআন। স্পষ্ট ভাষায় কোরআন বলতেছে যে একমাত্র আমার হেদায়েত আমার তরফের প্রতিনিধির কাছে থেকে গ্রহণ করবে। যে সেই হেদায়েত নিয়ে দণ্ডায়মান হবে তোমরা সেই হেদায়েত আমার হেদায়েত তার কাছ থেকে যায় গ্রহণ করবে। এখানে কোনো কারো কাছ থেকে পারমিশন নিতে বলে নাই, কোন অস্তিত্ব ধরতে কারো কাছ থেকে হুকুম নিতে বলে নাই, না বলেছে? কারো বলে নাই। আচ্ছা, আরেক জায়গা দেখাই যে এই যে নারী পৃথিবীতে গতভাবে সেই পুরুষের আওতাগত না, পুরুষের হুকুম মতে চলবে, পুরুষের হুকুম মতে সবকিছু করবে, পুরুষ ছাড়া তার গতি নাই। এই নারীর কি নিজস্ব কোনো নূর আছে? এই নারীর কি নিজস্ব কোনো জীবন আছে? নাই। এই জীবনটা আসে কার থেকে? বাবার কাছ থেকে বা পুরুষের কাছ থেকে। তাহলে নারীর কোনো জীবন নাই। নারী বেঁচে থাকে হলো পুরুষের বা সেই পুরুষের আত্মা নিয়ে। এই আত্মার মালিকও সেই পুরুষ। ঠিক বলছি তো? তাহলে এই নারীর কোনো জীবন শক্তি নাই, এলো মরা। এই অস্তিত্বটা হলো মরা। একে জীবিত রাখা হয়েছে সেই পুরুষ থেকে যে আত্মা যায় তার থেকে এই একে জীবিত রাখা হয়েছে। ঠিক ঠিক আছে। আচ্ছা, এই যে সূর্য এবং চন্দ্র, সূর্য এবং চন্দ্র, চন্দ্রের কি কোনো নিজস্ব আলো আছে? চন্দ্রের কোনো নিজস্ব আলো নাই। সে কার থেকে আলো নিয়ে চলে? সূর্য থেকে আলো নিয়ে চন্দ্র আলোকিত হয়। এখন আমরা যদি বলি যে চন্দ্রের তালিয়ে যে আলো থাকে কোথায়? চন্দ্র যে আলো দেখতেছি সেও তো আলো দিতে পারে, তার থেকেও তো আলো বাইরে হয়। কিন্তু এই আলোটার মালিক যে সূর্য, সে যদি তাকে তাপ না দেয়, সেই আলোর দ্বারা সেইটা যদি না থাকে তাহলে সে কি কোনোদিন আলো দিতে পারবে? সে হলো একটা মরা সত্য। মুর্শিদ পাক বলেছেন এই চন্দ্র এমনই মরা যার ভিতর কোনো জীবনী শক্তি কিছুই নাই। যদি জীবনী শক্তি কোনোদিন উদয় হয় তাহলে এই চন্দ্র সঙ্গে সঙ্গে আগুন ধরে পুড়ে যাবে, সঙ্গে সঙ্গে এই চন্দ্রে আগুন ধরে পুড়ে যাবে। তাহলে এই চন্দ্র এমনই মরা যার ভিতর কোনো জীবনী শক্তি নাই। এবং সেই সূর্য থেকে একে সে জীবন দিচ্ছে, সে সেই জীবন নিয়ে এ আলোকিত হয়। যেরকম পুরুষ থেকে একজন নারী জীবন পায়। ঠিক বলতেছি না বেঠিক বলতেছি? কোরআনের আইন মতোই বলতেছি না বেআইনি বলতেছি? মুর্শিদ পাকের আইন মতোই বলতেছি না বেআইনি বলতেছি? তাহলে এই নারীরও জীবনটা ওই পুরুষের জীবন আত্মা থেকে চলে, এরও কোনো নিজস্ব কোনো কিছু নাই। যেরকম এই যে বাল্বটা জ্বলতেছে, মুর্শিদ পাকও একটা মনকা ভিডিও দিছে যে এই যে বাল্বটা যে জ্বলতেছে ওই জিনিসটা একবারেই মরা, ওর ভিতর কোনো জীবনী শক্তি নাই। যেই জীবনী শক্তি আসবে ওই লাইটটা কাটে যাবে, ওই বাল্বটা কাটে যাবে, ওই বাল্ব টিকবে না। ঠিক চন্দ্রের ভিতরে যদি ওই জীবনী শক্তি আসে তাহলে ওই চন্দ্র তখনই আগুন ধরে পুড়ে যাবে, ওই সূর্যের তাপ আর ধরে রাখতে পারবে না। তাহলে আপনারা আজকে বুঝতে পারলেন যে এই পৃথিবীর আইনগতভাবে বা এই দ্বীনি ধর্মের মূল দলিল আল কোরআন মতে বুঝতে পারলেন যে এই হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ নিজে, এবং তিনি নিজে আসবেন না, তার তরফের প্রতিনিধি নিযুক্ত করেছেন, তিনি তার সেই হেদায়েত নিয়ে এই পৃথিবীতে দণ্ডায়মান হবেন।
এই হেদায়েতের পূর্ণ হেদায়েত, পূর্ণ অস্তিত্ব, পূর্ণ সবকিছুর হুকুমদাতা একমাত্র সেই আল্লাহর তরফের প্রতিনিধি। তার ছাড়া কারো কাছ থেকে কোনো হুকুম নিতে লাগবে না, পারমিশন নিতে লাগবে না। বুঝে আসলো? একমাত্র এই যুগের এই মানব অস্তিত্বের, মানব সবকিছুর একমাত্র কর্ণধার সে হলো সেই আল্লাহর তরফের হেদায়েতের দায়ভার যে নিয়ে আসবেন, যিনি সেই আদম নূর অর্জন করবেন, যিনি সেই আল্লাহর নূর বা আদম নূর অর্জন করবেন, একমাত্র তিনিই পারমিশন দিতে পারেন এবং তিনিই সেই তার সেই আদম জাত গঠন করতে পারেন তার সেই আল্লাহর তরফের হেদায়েতের ভিতর দিয়ে, হেদায়েতের ভিতর দিয়ে। তাহলে এই যে আপনারা বিভ্রান্তির ভিতরে পড়ে আছেন, আপনারা কেন এগুলো নিয়ে পড়ে আছেন? এই যে একজন কিছুদিন আগে দেখলাম একজন দলিলের বিবরণ দিছে, তাহলে আপনি সেই দলিলে কোন জায়গায় এরকম আছে যে তার কাছ থেকে পারমিশন নিতে হবে একটু দেখাবেন। আর গর্ভের কোনো নূর হয় না, গর্ভের কোনো সুরত নাই, না সুরত আছে? গর্ভ মানে ওখানে একটা ডাইস করা আছে, ওই ডাইসের ভিতর যা কিছু দেওয়া যায় ওই জিনিসটা ওখান থেকে তৈরি হয়। তাহলে এই যে মাতৃগর্ভের একটা ডাইস, এখানে সেই নারী এবং পুরুষ আদম এর অস্তিত্ব গঠন করার ডাইস, এখান থেকে সেইগুলো দিয়ে এই একটা পূর্ণ মানব দিয়ে এই পৃথিবীতে নামা দেওয়া হয়। ওখানে কোনো নূর থাকে না, তার বলতে কোনো নূর নাই, ওই গর্ভের কোনো নূর নাই, গর্ভের কোনো সালাত নাই, গর্ভের কোনো সালাত নাই। এই নারী পুরুষ দুজনেরই সালাতের মালিক একমাত্র আদম নূর, যে কারণে তিনি তার সেই পারমিশন দিতে পারেন। তারটা তাকে বুঝা দেন এবং তারটা পুরুষেরটা পুরুষকে বুঝা দেন, নারীরটা নারীকে বুঝা দেন। হেদায়েতের সময় তাই দিছেন তো, তাই দিছেন তো। এই যে দিনের মালিক, এই যে রবের মালিক, এই যে সুরতের মালিক একমাত্র আদম নূর, যিনি সেই আল্লাহর তরফের প্রতিনিধি। তার তরফ থেকেই এই নারী এবং পুরুষ এই জীবন পায়, অস্তিত্ব ধরতে পারে। একজন সেই নূর না থাকলে এই জীবন এই অস্তিত্ব বাঁচবে না, আবার এই অস্তিত্ব থাকলে সেই জীবন কে ধরে রাখতে পারবে। এই জীবন ধরে রাখার একটা ভাণ্ড, সেই ভান্ডার ভিতরে সেই জীবন থাকে, তাই এই মানুষ জীবিত থাকে। যখন সেই নূরটা চলে যায় এই মানুষ আবার সেই মরার দেশে ফিরে যায়। এমনই মরা তার কোনো কিছুই জানেও না, চেনেও না, কিছুই বোঝে না। যেরকম মুর্শিদ পাক বলেছিলেন যে এই নুরিতন ফেরেশতারা যখন আলাদা হয়ে যায়, সেই আহমদনের ভিতর যখন সেই অন্ধকারে পড়েছিল, তখন তারা নিজেরাই নিজেদের শরীরকে দেখতে পায় নাই, হাতকে দেখতে পায় নাই, তার কিছুই দেখা যায় নাই। এ হলো সেই মরা। এই জীবন বাতি সেই আদম নূর আল্লাহ নূর যখন চলে যাবে, এই অস্তিত্বটা ঠিক সেরকমই মরা, এই তার কোনো কিছুই এই অস্তিত্ব আর দেখতে পায় না। এর ভিতর জীবন থাকা সত্ত্বেও, হাজার হাজার জীবন থাকা সত্ত্বেও সেই জীবন দ্বারা একে কেউ দেখতে পায় না। দেখেন এর ভিতর মরে যাওয়ার পরেও কোনো কিছু ফেলে দেন, মুরগি মরে গেছে বা সেই মানুষ মরে গেছে, আপনি থুয়া দেন, দেখেন তার ভিতর থেকে লক্ষ লক্ষ কীট বেড়ে চলে যাবে। এই মরা থেকে এই যে দেওপারানে পোকা আছে না, পায়খানার ভিতর দেখা যায়, আপনি দেখেন এই মানুষ উপরে থন,
দেখেন তার ভিতর থেকে জীবনী শক্তি একের পর এক বাড়া চলে যাবে, তাহলে এর ভিতর সেই জীবনী শক্তি থাকে। সেই আদম নূর বা আল্লাহ নূর চলে যাওয়ার পরেও তার ভিতর জীবনী শক্তি থাকে, কিন্তু তার কোনো কিছুই চলতেও পারে না, ফিরতেও পারে না। ঠিক অনুরূপ ভাবে আপনারা যদি বুঝতে পারেন, ঠিক অনুরূপ ভাবে মহান আল্লাহ পাক সেই আহাম্মদুনকে যখন আলোকিত করে, সকল কিছুকে চালানোর সিস্টেম করে, ঠিক তখন আল্লাহর সেই নূর, সেই বিলাত নূরে থেকে যে আলো দেয় পৃথিবীতে, সেই আলোর দ্বারা এগুলো পরিচালনা করে। সেই আলো যখন না থাকে তখন সেই ঘনীভূত অন্ধকারে নিজে পড়ে যাবে। এই মানব, এই যে আমরা দাঁড়া রয়েছি, এই যে কথা শুনতেছি, এখান থেকে এখানেই কেউ দেখতে পাবে না। যেরকম আপনারা দেখেন অমাবস্যার রাত, ঘনীভূত রাত, তখন এই রাতের থেকে অনেক অন্ধকার বেশি হয়, দেখা যায় না। আদম নূরের সেই জ্ঞান দ্বারা বলতেছি, এটা আমার জ্ঞানের সাধ্য নাই এগুলো বলার। আদম নূর, আল্লাহ নূর, তিনি যে হেদায়েতের ভিতর দিয়ে আমার ভিতরে যে সেই আদম নূর জাগৃত করে দিয়েছেন, আমি সেই নূরের দ্বারা এগুলো আপনাদের জানাতে বোঝাতে পারতেছি, নইলে কখনোই সম্ভব হতো না। তাই আমরা সেই আদম নূরের মুর্শিদের কাছে এসেছি, আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করেছি আমার জীবনকে রক্ষা করার জন্য, আমাকে বাঁচানোর জন্য, আমাকে সেই আদম জাতের জাতীয় মানুষ করে নিয়ে যাওয়ার জন্য। এখানে আমরা কেহই সেই আহাম্মদুন নুরিতন ফেরেশতা নবী রসুল হওয়ার জন্য আসি নাই। আর আদম নূর কখনোই কাউকে বলেন নাই যে আমি এর কাছ থেকে হেদায়েত নিলে তোমরা নবী হবে, তোমরা রাসূল হবে, তোমরা এটা হবে, কখনোই বলেন নাই। এবং তিনি যখন হেদায়েত দিয়েছেন, তিনি বলেছেন যে তোমাকে সেই আদম জাতের জাতি করা হবে, তোমাকে সেই নির্দিষ্ট করা হবে আদম জাতের উপর, তোমরা সেই আদম সন্তানই হয়ে যাবে, এর বাইরে তোমরা কখনোই কিছু হতে পারবে না। তাহলে যদি আমরা সেই হেদায়েতের ভিতর ওয়াদা করেছি যে আমি আপনার সেই হেদায়েত গ্রহণ করার ভিতর দিয়ে আমি সেই আপনার সেই নফস নিয়ে চলবো, আপনার সেই দিন নিয়ে চলবো, আপনার সেই সুরত নিয়ে চলবো, এখানে কাউকে কোনো কিছুর শরীক করব না। তাহলে আমরা যদি সেই আদম সন্তান মুমিন মুত্তাকিন না হয়ে জুতিল বলি যে আমি নবী হয়েছি, আমি আহমদুন হয়েছি, তাহলে কি আমরা সেই হেদায়েতকে রক্ষা করলাম কি রক্ষা করলাম না? সেই হেদায়েত কি মেনে চলছি কি চলছি না? তাহলে নিশ্চয়ই আমরা যদি সেই মুমিন মুত্তাকিন না হই, যদি আদম জাতের জাতীয় সন্তানি না হয়, তাহলে আমরা যদি সেই নবী রসুল দাবি করি, আহমদুন দাবি করি, তাহলে নিশ্চয়ই আমরা সেই আদম নূর যে হেদায়েত দিছে সেই পথ ধরে চলি নাই। 100% শিওর নাকি? 100% শিওর যে আদম নূর যে হেদায়েত দিয়েছেন, আদম নূর সেই হেদায়েতের ভিতর দিয়ে প্রত্যেকটা নর নারী যাতে সেই তার অস্তিত্ব নিয়ে আদম সন্তানি হয়ে আদম জাতের জাতীয় মানুষ হয়ে আখিরাতে ফিরে যেতে পারে, ঠিক তার যা কর্ম, তার যা ধর্ম, তার যা ইবাদত, তার সকল কিছু হেদায়েতের ভিতর দিয়ে সঠিক করে দিয়েছেন। আর আপনি যদি অন্য কিছু দাবি করেন, তাহলে সেই হেদায়েতের সাথে আপনি শিরক করেছেন, মুনাফিকি করেছেন, ফাসেক করেছেন। আপনি কখনোই আদম কন্যা হতে পারেন না, আদম কন্যা হতে পারেন না। আর আপনি যেটাই দাবি করেন, যেটাই হন,
আদম সুরতি ছাড়া কেউ জান্নাতি না, বিশ্ব নবীর সহি হাদিস। তাহলে এই যুগে সেই হেদায়েতের ভিতর দিয়ে সেই আদম সুরত রক্ষার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে, আদম নুরি সকল হেদায়েতীদেরকে দিয়েছেন। এখন তিনি হলেন দ্বীনি যুগের মালিক। অতীতের যাহা কিছু আছে সকল কিছু কি আযাবী না জান্নাতি? সে নবী হোক, রসুল হোক, দেবতা হোক, পীর হোক, যাহা কিছু হোক, তারা কি আযাবী নাকি জান্নাতি? তাহলে আমি যে নবী হই, যে রাসূল হই, যে দেবতা হই, যে কালী হই, দুর্গা হই, যাহা কিছুই হই, সকল কিছুই দোজকেই খাটবে, কেহই জান্নাতি যেতে পারবে না, যতক্ষণ সেই আল্লাহর তরফের হেদায়েত, আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে সেই হেদায়েত গ্রহণ না করে সেই আদম সুরত, আদম দিন, আদম রব, আদম অস্তিত্ব কামাই না করবে, ততক্ষণ সে সেই বুনির জাতের মানুষ, সৃষ্টির জাতের মানুষ, আম্মারার গত মানুষ, যার কোনো নিজস্ব বলতে কোনো কিছুই নেই, সেই মানুষ সে কখনোই সেই আদম জাতীয় মানুষ হয়ে যেতে পারবে না। যারা সেই হিদায়াত নিয়েছেন, জুতিল সেই হিদায়াতের ভিতর জুতিল কোনো কিছু আদম নূর ব্যতীত কোনো কিছু যোগ লাগান, তাহলে আপনি সেই কুফরি আনানকারী বা শিরককারী হিসাবে গণ্য হবেন। আপনি সেই শিরক, আদম নূরের ধর্ম বা আল্লাহর হেদায়েত নষ্টকারী হিসাবে আবদ্ধ হবেন। আপনি চিরকালের জন্য বেনামের দোজকে নিক্ষেপ হবেন, যা কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না। এ যুগের মানুষ পূর্ণ মানুষ বলা হয়েছে, এই মানুষকে জঙ্গলি মানুষ বলা হয়েছে, এই মানুষকে সৃষ্টির মানুষ বলা হয়েছে, এই মানুষকে বুনির মানুষ বলা হয়েছে, আর এই বুনি মানুষকে আদম নূরি বলছে। এই মানুষের ভিতর সকল কিছু থাকা সত্ত্বেও এই মানুষের কোনো পরিচয়, কোনো কিছু দেওয়ার কিছুই নাই। সকল কিছু থাকা সত্ত্বেও এই মানুষের কোনো পরিচয় নাই। কোনো মানুষ বলতে পারবে না যে আমি সেই মুসার আত্মা নিয়ে চলি, আমি সেই ইব্রাহিমের আত্মা নিয়ে চলি, আমি সেই অমকের আত্মা নিয়ে চলি। কোনো মানুষ বলতে পারবে না। এই মানুষ বুনি মানুষ, যার নিজস্ব বলতে কোনো সত্য নাই, সেই মানুষকে, যার কোনো নিজস্ব সত্য নাই, যার কোনো নিজস্ব বলতে কোনো কিছু নাই, যার কোনো কিছুই নাই, সেই মানুষকে আল্লাহর সেই প্রতিনিধি, আল্লাহর তরফের হেদায়েত দিয়ে তাকে সেই আদম সত্যে সত্যবান করার জন্য তাকে সেই হেদায়েত দিয়ে দায়ভার বুঝিয়ে দিয়েছেন। আদম জাতের জাতীয় করণ করেছেন, আদম জাতে ভর্তি করেছেন আল্লাহর তরফের হেদায়েতের ভিতর দিয়ে। আপনাকে নির্দিষ্ট করা হয়েছে আদম জাতের উপর, আদম নফসের উপর, আদম দ্বীনের উপর, আদম সুরতের উপর। আপনি সেই নির্দিষ্টকৃত মানুষ। আপনি এখান থেকে জুতিল সেই হেদায়েতকে নষ্ট করে ফেলেন, তাহলে অবশ্যই আপনি কখনোই সেই আদম জাতের জাতীয় মানুষ বা আদম সুরত নিয়ে কখনোই আল্লাহর কাছে ফিরে যেতে পারবেন না, কখনোই যেতে পারবেন না। আর আদম নূরের সঙ্গে আদম অস্তিত্ব জটিল গ্রহণ করতে চান, নিজের জীবনকে জটিল বাঁচাতে চান, তাহলে অবশ্যই আদম নূরি যে হেদায়েত দিয়ে আপনাকে গণ্ডি করে দিয়েছে, কোরআনের ভিতর নিক্ষেপ করেছে, আপনি সেই কোরআনের সেই আইন মতে সেই কোরআনের গর্ভে বাস করেন, তাহলে আপনাকে কিন্তু সেই কোরআনের সেই চৌদির মধ্যে আটকিয়ে দিয়েছে। আপনি যখনই সেই কোরআনকে অবমাননা করবেন, কোরআনের আদেশ নিষেধ অমান্য করবেন, ঠিক তখনই আপনি সেই কোরআনের সেই দলিলকে নষ্টকারী এবং সেই কোরআনের গর্ভকে নষ্টকারী, ছেদনকারী, আপনি কখনোই সেই কোরআনের সকল কিছু নিয়ে পূর্ণতা নিয়ে আখিরাতে পূর্ণ অস্তিত্ব নিয়ে ফিরে যেতে পারবেন না, কখনোই যেতে পারবেন না। তাই
যারা সেই আমার মুর্শিদ পিতা আদম নূরের কাছ থেকে হেদায়েত গ্রহণ করেছেন, আপনি সতর্ক হন, আপনার জীবনকে দায়িত্বভার গ্রহণ করুন, আপনি আপনার সেই হেদায়েতকে গ্রহণ করুন এবং নিজের জীবনে তা বাস্তবায়ন করুন। যদি বাস্তবায়ন না করতে পারেন তাহলে কখনোই এই আদম সুরত আদমের কোনো কিছুই আপনার টিকবে না। আর যদি আপনি সেই আল্লাহর তরফের হেদায়েত, যে হেদায়েতের মালিক মহান আল্লাহ পাক সেই আদম শফিউল্লাহকে দিয়েছেন, এবং এই পৃথিবীতে যিনি সেই আদম নূর অর্জন করে আদমের পরিচয় দিয়ে, আদমের সকল কিছু পরিচয় দিয়ে এবং যা কিছু অপরিচিত ছিল তার সকল কিছু পরিচয় এনে দিয়েছেন, সেই মানুষটার কাছ থেকে যারা সেই হেদায়েত গ্রহণ করেছেন, আল্লাহর তরফের হেদায়েত, তারা অবশ্যই আপনারা আপনাদের সেই হেদায়েতকে বাস্তবায়ন করুন, পূর্ণ করুন, তাকে সুরক্ষিত করুন, তাকে ধরে পথ চলুন, সেই সরল সোজা পথ। এই সরল সোজা পথ কোন জায়গা আছে তাহাও মানুষ জানে না। সরল সোজা পথ বলা হয়েছে, সরল সোজা পথ বলা হয়েছে, কিন্তু এই পথকে কেউ জানে না, চেনে না, কেউ দেখেও নাই, কেউ জানেও না। যাই হোক, আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই আমরা আমাদের সেই হেদায়েতের গুণটিকে রক্ষা করি। আল কোরআনের সেই দলিলের, দ্বীনি ধর্মের দলিল আল কোরআন, আমাদের সেই আল কোরআনে নিক্ষেপ করা হয়েছে। আমরা সেই কোরআনের ভিতরে বাস করা মানুষ, আমরা কখনোই যাতে কোরআনকে ছেদন না করি, কোরআনের হুকুমকে অমান্য না করি, কোরআনের বাইরে কখনোই যাতে না যাই। আর আমরা আমাদের সেই জীবন দ্বারা সেই হেদায়েতের বাস্তবায়ন ঘটাই। অবশ্যই আমরা যদি বাস্তবায়ন ঘটাতে পারি তাহলে অবশ্যই আমরা সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে, আদম সুরত নিয়ে, তার সেই আদম নূরের সন্তানি হয়ে আমরা আখেরাতে ফিরে যেতে পারবো। এই বলেই আজকের বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।